হ্যালো আমার পরিবারের বন্ধুরা, আজকে রান্না করছি কাতলা মাছে তেল চচ্চড়ি। তো আমার তো ভীষণ পছন্দের, আর তেলটা দেখো খুবই সাদা আর খুবই দেখতে ভালো লাগছে, লোভনীয়। আমার মতন কে কে ভালোবাসো খেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আমি এদিকে গরম তেলে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাম। আর আমি বেগুন, অনেকে তেলের চচ্চড়িতে দেয়, বাট আমি বেগুনটা খুব একটা খাই না, ভালো লাগে না, মানে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায় দেখে আমি বেগুনটা দিই না। তো আমি সিম্পলভাবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরা আর একটু আদা রসুনের পেস্ট দেবো। আদাটা কম দেবো, এই রসুনটা একটু বেশি দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তেল চচ্চড়ি দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, আর সাইডে আর কোনো কিছু লাগে না, শুধু তেল চচ্চড়ি দিয়ে ভাত খেতে। আর এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে আমি একটু নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, জাস্ট একটু কালার আসার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি শুকনো লঙ্কার ঝালটা তুলেছি। আর এদিকে দেখো বেশ একটু কষাচ্ছি, আর এদিকে আমি তেল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এদিকে আমি ছোটো ছোটো করে টুকরো করে তেলটা নিয়েছি, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এটাকে এবার তেলটা, যেহেতু মশলাটা দেওয়ার পর একটু মজে গেছে, তো এবার আমি তেলটা দিয়ে দিলাম। আর বেশি তেল দিইনি কড়াইতে আমি, কারণ মাছের তেল থেকে তেল ছেড়েই যাবে, ওই জন্য আমি বেশি তেল দিইনি পেঁয়াজ ভাজার সময়। তো এই দেখো আমি এবার বেশ খানিকক্ষণ ধরেও কষাবো। ও আর একটা কথা, চিনিটা না স্কিপ করে গেছে, চিনিটা আমি একটু অ্যাড করেছিলাম এর মধ্যে, একটু চিনিটা দিলে কি কালারটা আসবে সুন্দর একটা। আর এদিকে আমার ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আর কিছু দেবো না। আর এদিকে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। দেখো কষাতে কষাতে তেল গা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর একটু লাল লাল হলে আমার রান্নাটা পুরো কমপ্লিট। আর গরম ভাতের সাথে উফ, দারুণ দারুণ, আর কিছু লাগে না। এই দেখো আমি তোমাদের কাছে নিয়ে আসছি, আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? তো ব্যাস, এবার রান্না আমার কমপ্লিট। আজকের ব্লগটা এত অবধি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের রান্না কাতলা মাছে তেল চচ্চড়ি, আর কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখেই লোভ লাগছে। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। টাটা।